আমরা প্রশাসনকে আবারও জানিয়ে দিতে চাই, বালিয়াপাড়া অশান্ত বালিয়াপাড়া এখন শান্তি দিকে দাবিতে হচ্ছে, কিন্তু গুটি বয় সন্ত্রাসীর জন্য আমরা এটা ঠিক রাখতে পারতেছি না, অবস্থান ঠিক রাখতে পারতেছি না। মিডিয়াকে বলবো দ্রুতগতিতে এটা প্রচার করুন, যাতে মাদক বন্ধ হয়, সন্ত্রাস বন্ধ হয়, জনগণের পক্ষে দেশের স্বার্থে কাজ করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মানববন্ধন সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে, যেই দুর্বৃত্তকে জনগণ একত্রিত হইয়া মেরে ফেলছে, তাকে তার দলের বিভিন্নভাবে হুমকি দামকি বিভিন্ন রাস্তা মানুষকে ক্ষতি করার জন্য এই এলাকায়। অতএব আমি একটাই বলবো প্রশাসনকে, তার নিচের যারা ছিল, তার ছোট ভাই এবং অন্যান্য যারা আছে, তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য। অন্যথায় এই এলাকায় নিরীহ কিছু লোকের জীবন নাশের সম্ভাবনা আছে। আমরা চাই না সাধারণ নিরীহ জনগণের কোনো ক্ষয়ক্ষতি হোক। জনগণ যেটা করেছে সেটা আমি বলবো না যে ইচ্ছা করে করা হয়েছে। সে পিস্তল নিয়ে আইসা মানুষকে ডাকাতি করতে আসে দিনের বেলা। আমার জীবনে 55 বছর বয়স, আমি কোনোদিন শুনি নাই দিনের বেলা ডাকাতি। গত 1 বছর যাবৎ দিনের বেলা ডাকাতি হচ্ছে অত্র এলাকায়। ছোট ভাই রাত্রের বেলা ডাকাতি করে, তার মা বাড়িতে ট্যাবলেট বিক্রি করে, তার বোনের জামাই বাড়িতে ট্যাবলেট বিক্রি করে, তারপর তার বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত, তার কিছু স্পাই আছে যারা সারাক্ষণ তার কাছে দিতেছে। তার ছোট ভাই হাবিব মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী কখন আসতেছে, কখন কাস্টমার আসতেছে, সমগ্র খবর তার বাড়িতে পৌঁছায়। এবং সে দিনের বেলা ডাকাতি করে, এমন কোনো লোক নাই তার কাছ থেকে হুমকি দামকি এবং বিপদ আপদের সম্মুখীন হয়েছে। গত 4 বছর আগে আমার বাড়িতে ডাকাতি করে আমার ওয়াইফের হাতটা 2 টুকরা করে ফেলছে। 2বার অপারেশন করার পরও এখনো হাতটা ঠিক হয় নাই। আমরা প্রত্যেকে ভুক্তভোগী। আমরা প্রশাসনকে আবারও জানিয়ে দিতে চাই, বালিয়াপাড়া অশান্ত বালিয়াপাড়া এখন শান্তি দিকে দাবিতে হচ্ছে, কিন্তু গুটি বয় সন্ত্রাসীর জন্য আমরা এটা ঠিক রাখতে পারতেছি না, অবস্থান ঠিক রাখতে পারতেছি না। মিডিয়াকে বলবো দ্রুতগতিতে এটা প্রচার করুন, যাতে মাদক বন্ধ হয়, সন্ত্রাস বন্ধ হয়, জনগণের পক্ষে দেশের স্বার্থে কাজ করুন। আসসালামু আলাইকুম। খুব আতঙ্ক সৃষ্টি করছে। আমার কাছ থেকে আমি এক বাড়ি করতেছি, ওখান থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করছে। পরে শেষ করতে রফা দফা আমি বাধ্যতামূলক 50,000 টাকা দিতে বাধ্য হয়েছি। তারপর আমার বাগনি বিদেশ থেকে আইসে, 20 লাখ টাকা চাঁদা দাবি করছে, ওর মাথায় পিস্তল ঠেকাইছে। 20 লাখ টাকা না দিলে ওর একটা ছেলে আছে, আমার নাতি আছে, নাতিরে মারা হুমকি দিয়েছে। তাই আমরা ওর আতঙ্কে ভয়ে আমরা দূরে সরে গেছি। আমরা এখন বালিয়াপাড়া তারপর আমার ছোট ভাই, আমার বাগনিয়ে না পাওয়াতে আমার ছোট ভাইকে সে মারধর করছে। আমার ভাইয়ের পেটে পিস্তল ঠেকাইছে, পায়ের মধ্যে কাবুটি ধরছে। আপনি যে আমার সাথে কথা বলেন, ভয় পান না? আমি কই কেন ভাই আমি ভয় পাবো? আমি টাকা দিয়ে বাড়ি কিনছি, আপনি কি মানুষ আমি তার জানি না। ভাই জানেন, আপনি জানেন দেলোয়ার রেজে কোবাইছি, দেলোয়ার রেজে মারছি, দেলোয়ারের বাড়িতে গেছি, দেখছেন দেলোয়ারের পুরাইছি। আপনি একটু ভয় পান না আমারে দেখিয়া? ওই যে পিস্তলটা দেখছেন, আমি তো তখন আমি আর কিছু বলি না। আমি কই ভাই আমি একা মানুষ, আমি গরিব মানুষ, খুব গরিব মানুষ, আমি এত টাকা 5 লাখ টাকা আমার দিতে হইব। আমি কই ভাই 5 লাখ টাকা কইতে দিব? আমার তো 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য হয় না। আমি তো বাড়ি কিনে আমি ভাত খাইতেই পাই না, আমি অনেক কষ্ট করি। হিয়ার পরে কাটলাম, হ্যাঁ মানে না, কয় টাকা তাড়াতাড়ি রেডি করার পরে হিয়ার পরে হামলা দিয়ে আইলো। হিয়ার পরে আবার পরের দিন গেছে, আবার গেছে। তখন আমি বাড়ির থেকে নামে গেছি গা ভয়তে। তো 3 দিন পরে হ্যার বোনের জামাইরে লইয়া, আমাকে দেশের বোন দিয়ে দিছে, বোনের জামাইরে লইয়া আইছি। মানুষে কয় হ্যার বোনের জামাই যখন এখানে আছে তোরে গেলে মাফ করবে না, লইয়া আইছি হ্যার বাড়িতে আর পরে হ্যাঁ কয় কি আমার বোনের জামাইরে লই আইসাত, মান সম্মান মারসাত। কয় তুই আইসা তো যা, তোর আর মাপ নাই, তোর আর ছাড়া নাই। আবারও কয় তোর মাইয়ের জামাইরে, আমার মাইয়ের জামাইরে কোবাইবো, কয় টুকরা করবো। তোর মাইয়ের জামাই কয় কাম করে হকিরাত না, হকিরাত চাকরি খাইয়া দিতেছি, তোর মাইয়ের জামাইরে টুকরা করবো।
করবো এই কথা বলার পরে আমি আর কোনো কিছু করলাম না। বাড়ি ভাড়া নিয়ে থাকি, এখন আমার বাসায় গেছে, সে বলতেছে আপনি এনে বাসা ভাড়া নিছেন, কাটতে জিগে নিছেন, এই সেই নানান অনেক কিছু করেছে, দরজা টরজা ভেঙে ফেলাইছে, বেড়াগুলো ভেঙে ফেলাইছে, ফলে কয় এখনই 1 লাখ টাকা দিতে হবে, বলে এই ব্যাগ থাকবেন না এটা থাকবেন না। পরে হাতে ভাই দরাদরি করলাম, অনেক কি করলাম, রিকোয়েস্ট করলাম, আমরা গরিব মানুষ, এত টাকা কোথেকে দিবেন। পরে কয় জানি না কোথেকে দিবেন, টাকা দিবেন না তার ঘরের ভিতরে সবাই ঢুকাইয়া পেট্রোল মেরে আগুন লাগাই দেবো।